গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বালাসর দুবলাবেড়ি। আমরা দুজন নয়, আরও ওখানে আছে লোক। আমরা টোটাল 8 জন যাচ্ছি। বাকিটা পরের আপডেট পরে দেবো। বাই। এখন আমাদের গাড়িটা রওনা দিচ্ছে হাওড়া স্টেশনের দিকে। হ্যালো গাইস, এবারে আমরা যাচ্ছি আমাদের দুবলাগুড়ি। আমরা সকাল 8:25-এর ফালুকনামা এক্সপ্রেস ধরেছিলাম। এখন আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট দেখে নাও। একটু আমাকে দেখো, কত বড় মাটি। এই যে অনেক বড় মাটি। এই যে আর একজন হাত তুলে কোথায় একটা যাচ্ছে, জানি না। ও বলছে তো, আপা, হাই করে দাও। হাই। আমাদের ট্রেনটা মোটামুটি আধ ঘন্টা লেট ছিল। আমরা 12টা নাগাদ স্টেশনে নেমেছিলাম। বালেশ্বর পৌঁছে গেছি। আর সবাইকে দেখিয়ে দাও, তখন দেখানো হয়। এই যে আমাদের ট্রিপ, এটা হচ্ছে আমাদের ফুল ট্রিপ। পেছনে আরেকজন আছে। এই যে আমাদের সব সদস্য। আমরা সবাই চলে এসেছি। এবার বাদবাকিটা পরে দেখা হবে। টাটা। স্টেশন ছেড়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে ছুটে চলেছি রিসর্টের উদ্দেশ্যে। তারই মাঝখানে একটু ফুচকার দোকান দেখতে পেয়ে নিজের আর লোভ সামলাতে পারলাম না, তাই সবাই নেমে পড়েছিল। আমাদের রিসর্টটি স্টেশন থেকে 13 কিলোমিটার মতো, আর সময় লেগেছিল 30 থেকে 45 মিনিট। রিসর্টে ঢুকতে আমাদের মোটামুটি 2টো বেজে গেছিলো, তাই আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খাবার সেকশনে। এখানে আমাদের প্যাকেট সিস্টেম ছিল। তো লাঞ্চে আমাদের মাছ, 2 রকমের মাছ, মানে একটা ফ্রাই, একটা পমফ্রেট, প্লাস সবজি, ডাল, ভাজা, চাটনি, পাঁপড় এগুলো ছিল। আর ভাতটা আপনারা যত ইচ্ছে নিতে পারেন, ডাল তরকারিও যত ইচ্ছে নিতে পারেন, কিন্তু মাছ একটাই। কোনো রকমে দুপুরের খাওয়ার পর্ব শেষ করেই আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়েছিলাম আমাদের মুখ্য উদ্দেশ্য সমুদ্র দর্শনে। আমাদের হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র 5 মিনিট, আর আমরা সবাই ঝাউবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর শান্ত সমুদ্র সৈকত আমাদের কলকাতা সাইডে নেই। আর আমরা যখন গেছিলাম, ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি পড়ছিল, আর তার সাথে সমুদ্রের একটা অসাধারণ ঠান্ডা হাওয়া। তো সব মিলিয়ে আমাদের সমুদ্র উপভোগটা অসাধারণ ছিল। হাই গাইস, আমরা এত শান্ত সমুদ্রে এসেছি স্নান করতে যে কি বলবো, এত ভালো লাগছে। এদিকে মামদি হচ্ছে বাচ্চা সামলাতেই ব্যস্ত, এদিকে একটু পাত্তাও দিচ্ছে। মামদি হাই বল। এত সুন্দর সমুদ্র কেউ দেখেছো? সবাই লাইনটা দাঁড়ালে
সমুদ্র এখানে শান্ত ঠিকই, কিন্তু জোয়ার আসার সাথে সাথে জল বাড়তে শুরু করেছিল। এখানে ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, চিকেন পকোড়া সবই অ্যাভেলেবেল আছে। বারবিকিউ করার জন্য সেই ব্যবস্থা রয়েছে, ওনাদেরকে বললে ওনারা বারবিকিউ চিকেনের ব্যবস্থা করে দেয়। ওখানে আড্ডা দেওয়ার জন্য ফ্যামিলি, বন্ধু, তার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা আছে, আর পুরো হোটেলটাই লাইটিং দেওয়া। এই হলো আমাদের হোটেল শ্রীবিলাস ইন। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। যারা ট্রেনে করে না এসে তাদের প্রাইভেট কার নিয়ে আসতে চাইছেন, তারাও এখানে যথাযোগ্য ব্যবস্থা সহ নিজেদের গাড়ি রাখতে পারবেন। হোটেলটি খুবই সুন্দর এবং হোটেলের কর্মচারীদের পরিষেবা খুবই ভালো। হোটেলটিও সুন্দর আলোকসজ্জা দিয়ে পরিসজ্জিত করা। ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে নিয়ে ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। এই হলো আমাদের রুম, যেখানে একটা বেড, একটা ওয়ার্ড্রব, বেসিন, আয়না, সোফা সবই ছিল। আমরা এসি রুম নিয়েছিলাম, আর এই রুমের টয়লেটটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, সাথে গিজারেরও ব্যবস্থা আছে। আমাদের রাতের ডিনারেও অপশন ছিল, যে রুটি খাবে সে রুটি, আর যে রাইস খাবে সে রাইস। তো আমরা ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনের অর্ডার করেছিলাম। আমার চিলি চিকেন একদিনের ছুটি কাটিয়ে পরের দিন সকালে আমরা সকালবেলা নিজেদের ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম চিড়ের পোলাও, ডিম সেদ্ধ আর সঙ্গে মিষ্টি। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা হচ্ছি বিভিন্ন সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো সবাই আমরা কম বেশি টায়ার্ড, বাট তবুও ছুটে চলা। আসলে হাতে আমরা খুব কম সময় নিয়ে বেরিয়েছিলাম। আপনারা পারলে হাতে 2 দিন নিয়ে বেরোবেন, তাহলে ভালোভাবে উপভোগ করতে পারবেন বালাসোর ট্রিপটা। এটা হলো বালাসোরের বিখ্যাত ইমামি টেম্পল। আর আমরা ভাবতে পারিনি জগন্নাথ দেবের দর্শনে এসে আমরা জগন্নাথ প্রভুর প্রসাদও পেয়ে যাব। এটা হলো আমাদের শেষ দর্শন ক্ষেত্র। এটাই হলো বালাসোরের বিখ্যাত, প্রসিদ্ধ, জাগ্রত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রায় 318টা সিঁড়ি পার করে বাবার কাছে গিয়ে পৌঁছাতে হয়। শনিবার নাই এখান লাইন
রূপ যে যেখানে আছে আছে ওইখান লাই। এই মন্দিরে বাবাকে সচক্ষে দেখার জন্য জলের নিচে চোখ রাখতে হয়। বাবা সারা বছর জলের নিচেই নিমজ্জিত থাকে, আর এখানে শুয়ে বাবাকে স্পর্শ করতে হয়। অবশেষে অসাধারণ স্মৃতি, অপরূপ সৌন্দর্য আর অনেক 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 ভালো মুহূর্ত নিয়ে আমাদের এই ট্রিপটি শেষ হলো। See you soon, আবার নেক্সট ট্রিপে দেখা হবে।